আজকে আমি দেখাবো যে কিভাবে একটা রেজুমে লিখতে হয় ইউএস ফরম্যাটে এবং এটা পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য আমি মানে বানাবো। সো যে কিভাবে তোমার অ্যাচিভমেন্টস এবং স্কুলের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা প্রেজেন্ট করতে হবে রেজুমেতে অ্যাজ এ স্টুডেন্ট। সো ইউটিউবে অনেক ভিডিওই আছে যে রেজুমে দেওয়ার জন্য, বাট সেটা হচ্ছে প্রফেশনাল রেজুমে। একটা স্টুডেন্ট রেজুমে অনেকটাই ডিফারেন্ট হবে একটা প্রফেশনাল রেজুমের থেকে, অনেক সিমিলারও আছে, বাট ইউএস ফরম্যাট আর অন্য দেশের ফরম্যাটও অনেক ডিফারেন্ট আছে। সো আজকে আমি দেখা হচ্ছে কীভাবে তোমার ইউএস ফরম্যাটে একটা স্টুডেন্টদের জন্য রেজুমে বানাতে হয়। তো ফার্স্টেই আমি হচ্ছে মানে এটার ফন্ট চেঞ্জ করব। সবসময় টাইমস নিউ রোমান ইউজ করা বেটার, বিকজ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইউজড, ওয়াইডলি ইউজড অ্যান্ড ওয়াইডলি অ্যাকসেপ্টেড ফর্মাল ফরম্যাট। আর বেসিক ব্যাকগ্রাউন্ড জাস্ট 12 রাখলে এনাফ, সাইজ 12 রাখলে এনাফ। আর জাস্ট হেডিংগুলো একটু বড় করে দিলে এনাফ, প্রবলি 16 রাখা বেটার। সো ফার্স্টে আমি হচ্ছে সেন্টারের যে রেজুমে লিখবো, অ্যান্ড দেন আবার লেফট সাইড থেকে লেখা শুরু করবো। ফার্স্ট হচ্ছে নেম, নিজের নেম। সো আমি এই জায়গায় জাস্ট একটা একটা ফেক পার্সনের রেজুমে বানাবো এই মুহূর্তে। ধর যে মানুষের নাম হচ্ছে জন ক্যাপ। সো আর ওনার স্কুল, ওনার ধর যে উনি ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আর ওনার ইউনিভার্সিটি ধরলাম যে রেড হ্যাট। অ্যান্ড দেন ওনার ইউনিভার্সিটির একটা সিম্পল অ্যাড্রেস। আমি যেহেতু ইউএসের ফর্মেটে লিখছি, সো এটা আমি একটা ইউএসএ স্টেট একটা দিয়ে দেবো। রেজুমে পার্টটা একটু এনলার্জড হবে, এখানে হেডিং অপশন আছে, হেডিং অপশন ইউজ করা যায় অ্যাজ এন একটু সাইজে। এর সাইজ 20 এবং এটাকে আমি টাইমস নিউ রোমানে কনভার্ট করে ফেলবো। সো টাইমস নিউ রোমানে এটা সাইজ 20, আর রেস্ট অফ দেমের সাইজ হচ্ছে 12। দেন হচ্ছে ফোন নাম্বার। এখানে যে কোনো ফোন নাম্বার, যে ফোন নাম্বার ইউজ করে সেই ফোন নাম্বারই দেবে। আর এখানে ইউএস ফরম্যাটে যে নাম্বার আসে, সো ইউএসতে +1 দিয়ে শুরু হয়, সো +1 দিয়েই দিচ্ছে এখন। আমি এক্স্যাক্টলি এই রেজুমের ফরম্যাটটাই ফলো করেছিলাম। আমার যখন ফার্স্ট জব পাই, তো আমি এই রেজুমের ফরম্যাটটাই ফলো করেছিলাম। আর লিঙ্কডইন থাকলে বেটার, আমি বলবো যে লিঙ্কডইন থাকলে বেটার। বাট আমার তখন লিঙ্কডইন আছে, দেন হ্যান্ডশেক আছে। এটা হচ্ছে লাইক জব পাওয়ার যায়, হেল্প করে অনেক। জব পাওয়ার জন্য অনেক হেল্পফুল এই সাইটে। বিকজ ইউনিভার্সিটির মেজরিটি অফ দ্য জব দেখবো যে প্রবলি হ্যান্ডশেকে পোস্ট করে ওরা। লিঙ্কডইনে মোর প্রফেশনাল টাইপের, বাট লিঙ্কডইন আমি বলবো যে একটা থাকা একটা বেটার অ্যাডভান্টেজ। লিঙ্কডইনের যে হতে পারে যে লিঙ্ক থাকতে পারে, সেই লিঙ্কটা প্রোভাইড করবা, তো দ্যাট ইজ বেটার। আর হ্যান্ডশেকের যে শেয়ারের যে লিঙ্কটা দিবে, সেই লিঙ্কটা ওখানে পেস্ট করবা। অ্যান্ড দেন তোমার নেক্সটে যাবা অ্যাজ এ স্টুডেন্ট, তোমার নেক্সট হচ্ছে তোমার এডুকেশনটা এখানে মেনশন করবা, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোন পর্যন্ত। অ্যান্ড এটাকে পারলে এটা এমনি থাকবে, চেঞ্জ হবে না, বাট এডুকেশনটা আর একটু এনলার্জ করবা। যেহেতু এটা 20 ইউজ করছে, এটাতে 12 ইউজ করছি, আমি জায়গাতে 14 ইউজ করবো। অ্যান্ড আমি জায়গাতে একটু ডিফারেন্ট কালার ইউজ করবো। এই জায়গাতে আই এম গোয়িং টু ইউজ ব্লু। ডিফারেন্ট শেড অফ ব্লু ইউজ করি, কারণ এটা বেশি বোঝা যায় না ব্লু। দিস ইজ এ প্রপার ব্লু, অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো গোয়িং টু বি ব্লু। অ্যান্ড দেন আমি আবার ব্ল্যাক কালার ফেরত আসবো। আমি বলছি ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করে বেটার। ডিফারেন্ট কালার চাইলে ইউজ করা যায়, বাট
ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রবলি আর একটু বেশি বেটার প্রফেশনাল মনে হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু। দুইটা ডিফারেন্ট কালার টোন ইউজ করলে বেটার। সো এটা ছিল, আমি ডর্মে থাকি, সো এটা ছিল আমার জর্জ ইউনিভার্সিটি অ্যাড্রেস, রেড হ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড নিউ ইয়র্ক। এটা হচ্ছে আমার মেনলি জাস্ট একটা সিম্পল অ্যাড্রেস। অ্যান্ড নাও এডুকেশন হচ্ছে বর্তমানে যে আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, সো সেই ইউনিভার্সিটির মূলত যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা যেতে পড়ছি এই মুহূর্তে, হয়তো ফ্রেশম্যান ইয়ার বা সফটমোর ইয়ার, তো সেটা হচ্ছে আমি প্রেজেন্ট করবো এখন। আর এটা আবার 12 রাখবো। সো রেড হ্যাট ইউনিভার্সিটি, আর এই জায়গাতে আমি একটু একটু মডিফাই করবো, এই জায়গাতে আমি আমি আন্ডারলাইন ইউজ করবো আর ইটালিক ইউজ করবো, অলসো বোল্ড, জাস্ট টু মেক ইট মোর আইকনিক, মোর প্রেজেন্টেবল। অ্যান্ড দেন ধর যে এখানকার যে ইউনিভার্সিটি অ্যাড্রেস হতে পারে যে আমি যেহেতু নিউ ইয়র্ক লিখছি, নিউ ইয়র্কই থাকবে, জাস্ট লাইক দ্য ইউনিভার্সিটি অ্যাড্রেস, তোমার যে ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটি অ্যাড্রেস লিখবা, অ্যান্ড দেন জিপ কোড দিবা। এরকম না যে একদম এক্স্যাক্ট টু দ্য পয়েন্ট হইতে হবে, বাট সামথিং লাইক একটু প্রেজেন্টেবল, যে নিউ ইয়র্কে আছে এই জিপ কোড আছে, এরকম না যে ডাইরেক্ট একদম এই ক্যাম্পাসের এই ডর্মে থাকি, এরকম অত বেশি প্রেজেন্টেবল করতে হবে না। অ্যান্ড দেন তুমি জাস্ট লাইক এখানে লিখবে তোমার কী ডিগ্রি নিয়ে পড়তেছো। আমি ধরো যে এখানে ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে, ব্যাচেলর অফ সায়েন্স ইন বায়োলজি নিয়ে লিখলাম, বিকজ আমি আসলে বায়োলজি নিয়ে পড়তেছি। অ্যান্ড দেন তোমার এখানে আসলে কোনো ফিক্সড স্টাইল নাই এই জায়গাতে, ইউ ক্যান ইউজ ডিফারেন্ট স্টাইল, বাট আমি যে ফর্ম্যাট ইউজ করতেছি, সো আমি সেই ফর্ম্যাটটাই আজকে দেখাচ্ছি। সো ক্লাস অফ, আমি 29 গ্র্যাজুয়েট করবো, তুমি যে ক্লাসে যে ইয়ারে গ্র্যাজুয়েট করবা, তোমার এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন, তো সেই টাইমটা দিয়ে রাখবা। অ্যান্ড দেন তোমার জিপিএটা যদি তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার হয়ে যায়, বা অ্যাটলিস্ট লাইক এক সেমিস্টার হয়ে গেছে, তোমার তো একটা লাইক জিপিএ আছে, সো সেটা দিবা। আর তোমার যদি ফার্স্ট সেমিস্টার হয় তাহলে তো আই ডোন্ট থিঙ্ক দেওয়ার কিছু আছে, বাট সেকেন্ড সেমিস্টার হলে তুমি দিতে পারবা এই জায়গাতে। ফার্স্ট সেমিস্টারে জব পাওয়া অনেক ডিফিকাল্ট, কারণ তোমার অনেক কিছুই নাই, তোমার এই অনেক অনেক কিছু দেওয়ার মতো নাই। অ্যান্ড দেন একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে দিকে, যে তোমার হচ্ছে আমি বলবো যে ইউএস একটা একটা জিনিস অনেক মানে অনেক ক্রুশালি ফলো করে, সেটা হচ্ছে যে তোমার টাইম লাইন, যে তোমার কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তুমি ধরো যে করছো। আমি ধরো যে তোমার 2025 থেকে স্টার্ট করছি ইউনিভার্সিটি, সো এটা জাস্ট লাইক একদম কর্নারে বুঝে রাখা বেটার। সো সিন্স সিন্স 2025, সিন্স 2025। সো এটা হচ্ছে যে এখানে আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনটা কন্টিনিউ করছি বা করবো, এখানে মেনশন করা যায় ক্লাস অফ 2029, যে আমি 2029 ক্লাস গ্র্যাজুয়েট করবো, আর স্টার্ট করছি 2025-এ। সবসময় স্টার্টিং ডেট এখানে হবে, আর ফিনিশিং ডেটও এখানে হবে যদি শেষ করে থাকো যে 2029, বাট যেহেতু আমি শেষ করি নাই, সো সেহেতু আমি জায়গায় জাস্ট সিন্স দিয়ে লিখছি, আর এখানে ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে ক্লাস অফ 2029 লিখছি, যেখানে গ্র্যাজুয়েট করবো। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার স্কুল ব্যাকগ্রাউন্ড যাব, এখানে আর অনেক কিছু অ্যাড করা যায় যদি কারো থাকে, কেউ যে মাস্টার্স করতেছে, দেন দ্যাট উড বি লাইক আ ডিফারেন্ট থিং, সেখানে আর অনেক কিছু অ্যাড করা যায়। আর যেহেতু আমি জাস্ট একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে
বা সফটওয়্যার ইয়ার যা করেছে তাদের জন্য মারছি, সো সেই কারণে ওরকম কিছু অ্যাড করি নাই। বাট মাস্টার্সদের জন্য প্রবলেম আরও কিছু আরেকটু কিছু অ্যাড করতে হইতো। সো এখানে জাস্ট আমি একটা র্যান্ডম স্কুলের নাম দিচ্ছি এই জায়গাতে, ধরো যে জাস্ট র্যান্ডম একটা স্কুলের নাম বানাইলাম, আর কিছু না। তোমার যে স্কুল থাকবে সেই স্কুলের নাম দিবে এই জায়গাতে। আর বেশি কিছু অ্যাড করার কিছু নাই এই জায়গাতে আসলে, সেম ফর্মেটই তোমার ইটালিক্স, বোল্ড, আন্ডারলাইন। অ্যান্ড সবসময় জাস্ট এই পার্টগুলো রাখবা হচ্ছে 14 দিছি, এই পার্টগুলো 12, রেস্ট অফ দেম 12। আর জাস্ট মেইন রেজুমে লেখাটা একটু ইনলার্জ করবা 20-তে। আর পারলে 2 টোন কালার ইউজ করবা, ব্লু অ্যান্ড ব্ল্যাক আমি প্রেফার করি। এখন আবার সেম ফর্ম্যাট, ধরো যে ঢাকার স্কুল, এটা ঢাকা বাংলাদেশ এনাফ। অ্যান্ড দেন তুমি তোমার স্কুল লাইফে যে লাস্ট, ধরো যে আমি বলবো যে আমি ইংলিশ মিডিয়ামের সাথে বেশি বেশি এক্সপিরিয়েন্স, সো আমি জাস্ট লাইক তোমার ক্যামব্রিজ সেটাই লিখবো, ক্যামব্রিজ লেভেল সেটাই লিখবো। বাট তোমার এইচএসসি বা তোমার যে মানে যে তোমার যে লাস্ট যে স্কুল অ্যাচিভমেন্ট, তো সেটা জাস্ট মিস করবা। এটা ম্যাটার করে না জায়গায় তোমার ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের যে ডিগ্রি, এটা ম্যাটার করে না এই জায়গাতে। জাস্ট তোমার স্কুল লাইফ, লাস্ট লাস্ট স্কুল ইয়ার্সের কি বা কলেজ ইয়ার্সের কি অ্যাচিভমেন্ট। সো এই জায়গাতে আমি জাস্ট সিম্পলি জাস্ট লিখে দেবো, আর কিছু নয়, জায়গাতে বেশি কিছু করার নাই। জাস্ট এটা ইনশিওর করবো যেটা যদি সায়েন্স 12 থাকে, সায়েন্স 12। সো জাস্ট সিম্পল জাস্ট একটা তোমার গ্রেড কী পাইছো এরকম না, যে তোমার ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ লিখতো, জাস্ট লাইক মেনশন করবো যে কী গ্রেড পাইছো। জাস্ট র্যান্ডমলি বানাইছি এই জায়গাতে। তুমি চাইলে তোমার জাস্ট রিয়েল গ্রেডস ইউজ করো, সবসময় রেজুমের যতটা পারো রিয়েল রাখবা। অ্যান্ড দেন যে এভাবে এখানে যেরকম করে করছিলাম যে সিন্স 2025, তো এখানে একটা ডেড লাইন দিবা যে তোমার এই অ্যাচিভমেন্টগুলো, যে লাস্ট ইয়ার্স অফ স্কুল, আমি যেরকম এ লেভেল লিখছি, এ লেভেল 2 ইয়ার্সের হয়। সো ওইরকম করে তোমরা মেনশন করবা যে এখানে তোমার এটা আবার 12 মানে মেনশন করতে হবে। এটাকে আবার একদম রাইট সাইডে আনবা। এখানে সিন্স মেনশন করছিলাম বিকজ এটাতে এখনও কন্টিনিউ করছে, বাট এটা তো কন্টিনিউশন শেষ, আমার স্কুল লাইফ শেষ। তো 2023 to 2025, 2 ইয়ার্স অফ এ লেভেলস আর এই গ্রেড পেয়েছি, সো এটাই। আর তোমরা যেটা তোমার লাস্ট স্কুল ইয়ার্স 1 বছর হলে 1 বছর একটা লিখবা, না 2 বছর 2 বছর একটা লিখবা। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে তোমার যেহেতু এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা শেষ মেনশন করা, এখন হচ্ছে তুমি নেক্সট যাবা হচ্ছে ইতে তোমার বলবো যে স্কলারশিপ আর তোমার এক্সপিরিয়েন্সে। সো এই জায়গাতে এটাকেও এই ফরম্যাটের এডিটিং করবা, যে স্কলারশিপটা হচ্ছে সেম অ্যাজ এই ব্লু কালার 14 সাইজ, অ্যান্ড দ্যাটস গুড এনাফ। অ্যান্ড দেন এখানে জাস্ট তোমার যে র্যান্ডম স্কলারশিপ মনে পাবা মনে করো হচ্ছে, ধরো যে এটা আবার নর্মাল করে, এটা আবার নর্মাল ফন্টে আনবা, ফন্ট 12, কালার ব্ল্যাক। এখন
যে কোনো স্কলারশিপ যদি পাইছো বা বৃত্তি পাইছো বা সামথিং এনিথিং লাইক লাইফে এই স্কলারশিপগুলো পাইছো, সো জাস্ট ওই সব স্কলারশিপগুলো মেনশন করবা। অ্যান্ড দেন যদি আরও যদি থাকে স্কলারশিপ, সেগুলি মেনশন করবা র্যান্ডম, যে লাইক তুমি যেসব স্কলারশিপ পাইছো সেটা স্কুল লাইফেই হোক, ইউনিভার্সিটিতেই হোক, হয়তো অনেক বছর আগে পাইছো, বাট যে কোনো স্কলারশিপগুলো মেনশন করবা, না নাথিং, নাথিং মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন তোমার আগের যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, সেটা যেখানেই হোক, ইউনিভার্সিটিতে হোক বা যে জায়গায় হোক, সেটা মেনশন করবা। এটা একটা ডিফারেন্ট ফিল, সো এটাতে তুমি আবার সাইজ 14 করবা, দেন আবার ওইরকম করে এডিটিং করবা যে তোমার হেডিং বা যে এডিটিং করতেছো এক্সপিরিয়েন্স হবে। সো এই জায়গাতে যায় আবার তুমি সেই ব্ল্যাক ফর্মেটে আনবা আর 12 আন। সো এই জায়গাতে তোমার যদি ভিন্ন ভিন্ন ধরনের জবের এক্সপিরিয়েন্স থাকে, সেটা তুমি মেনশন করবা। ধরো যে তোমার টিউটরের এক্সপিরিয়েন্স আছে, সেটা তুমি টিউটর লিখে এই স্টাইলে ফরম্যাটিং করছিল, যে ইটালিক দেন বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, এই ফর্মেটে আবার এডিটিং করবে। এডিটিং করার পর তুমি মেনশন করবা যে কোন টাইপের এক্সপিরিয়েন্স আছে টিউটর হিসাবে, সেটা কোন জায়গায়। তো যে আমি টিউটর ছিলাম, অ্যাসিস্ট্যান্ট টিউটর বানাই, অ্যাসিস্ট্যান্ট টিউটর। ধরো যে আমি আমার স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিউটর ছিলাম। দেন হচ্ছে কপি পেস্ট। এই পার্টটা আর তোমার ইটালিক বা বোল্ড বা কিছু করার দরকার নাই, এই পার্টটা আমি বলবো করার দরকার নাই কিছু, জাস্ট এটাই জাস্ট লাইক তোমার সব কিছু ইটালিক বোল্ড আর আন্ডারলাইন রিমুভ করে জাস্ট দিয়ে দিবে এখানে, কিছু করার নাই এটাতে। অ্যান্ড দেন তোমার এখান থেকে তোমার কী টাইপের কাজ করা লাগছে সেটা জাস্ট মেনশন করবা। ধরো যে টিচিং কেমিস্ট্রি, then like checking student copy। এবার তুমি বুঝি যে লাইক মানে একটু কনফিউজ হয়ে যায় যে আসলে কী মেনশন করবো, লাইক কী মেনশন করবো না, কী স্কিপ করবো। তো এটা জাস্ট ম্যাটার করে না, জাস্ট লাইক সামথিং প্রেজেন্টেবল। বেশি তোমার লাইক মানে 100 জিনিস লিখে আর দেন লাইক এমন না যে বেটার, যে তুমি যদি মনে করো যে 100টা লাইন লিখলাম সো এটা বেটার, ওইরকম কিছু না। অনেকেই বলে যে লাইক 2 পেজ রেজুমে লেখা ভালো, অ্যান্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বাট আসলে 1 পেজই আসলে রেজুমে এনাফ। তোমার 2 পেজ বানাইলে ওটা ইট লুকস ভেগ, যে কী মেশিন করবা কী মেশিন করবা না কিছুই ঠিকঠাক নাই। আর তুমি যদি চাকরি করা অবস্থায় যদি আরও চাকরি খুঁজতেছো, সো তুমি তাহলে সিন্স দিয়ে লিখবা। সেন্স ধরো যে নভেম্বর 2025, আমি চাকরি খুঁজতেছি, এখন চাকরি করতেছি অ্যান্ড স্টিল আরও চাকরি খুঁজতেছি একটা বেটার জব, দ্যাট উড বি লাইক দিস ওয়ান। যে আমি এখনও অ্যাসিস্ট্যান্ট টিউটর আছি স্টুডেন্ট আমার স্কুলে, বাট আই এম লুকিং ফর ডিফারেন্ট জব। অ্যান্ড দেন you format it like this: date, I mean your timeline on the right, and your place and your skill set, and also your position on the left. এই জায়গাতে যদি আর কোনো এক্সপিরিয়েন্স থাকে যে অ্যাসিস্ট্যান্টটা বাদেও থাকে, তো সেটা মেনশন করবা আর এরকম করে স্কিল লিখবা। আমার যেহেতু ধরো যে একটা ছিল, আমি একটা মেনশন করলাম এই জায়গাতে। প্রবাবলি যারা সেকেন্ড ইয়ার তাদের হয়তো একটা থাকতে পারে, বা এই জায়গাটা নাও থাকতে পারে, সো ওইটা নিয়ে আসলে কিছু বলার নাই। থাকলে বেটার, আমি বলছি থাকলে বেটার, দ্যাট ইজ এ রিয়েলি গুড প্লাস পয়েন্ট ফর গেটিং এ জব ইন ইউএস।
আর আমি ইউএসএ যাই আমার ফার্স্ট ইয়ারে আমি আসলে স্টুডেন্ট অ্যাম্বাসিডার হিসেবে জব পাইছিলাম, সো দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স ফর মি। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ছিল আমার। আর এটা তো সাইজ পড়ে না, জাস্ট নাথিং, নো এডিটিং। এখন হচ্ছে স্কিল। স্কিল সেট কিন্তু যার ফার্স্ট টাইম জব এক্সপিরিয়েন্স না, তারও কিন্তু আছে। স্কিল সেট ইজ লাইক আ ডিফারেন্ট থিং। ইজ স্কিল সেট ম্যাটার করে না যে তুমি আগে কোনো দিন জব এক্সপিরিয়েন্স ছিল নাকি ছিল না, ইট কুড বি এনিথিং। এটা হতে পারে যে আমার ফটোগ্রাফির স্কিল আছে, এটা অলমোস্ট কম বেশি সবারই ফটোগ্রাফির স্কিল আছে, অথবা এডিটিং স্কিল আছে। দিস ইজ লাইক সামথিং দ্যাট তুমি স্কুলের বাইরে তুমি যদি ইচ্ছা কিছু শিখছো। হতে পারে প্রোগ্রামিং, ইটস লাইক র্যান্ডম থিংস। হতে পারে হতে পারে ডিজিটাল আর্ট, হতে পারে ডিজিটাল আর্ট। অ্যান্ড দেন আমি বলছি কমিউনিকেশন মেনশন করো। কমিউনিকেশন অর লিডারশিপ, দিজ আর লাইক রিয়েলি গুড থিংস। বিদেশে সবাই লিডারশিপ চায়, লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন। অ্যান্ড দেন কমিউনিকেশন ওয়েট, এটা কি সাইজ ফর্ম? সেগুলি সব কিন্তু সাইজ 12 হবে, সাইজ 12 অ্যান্ড ব্ল্যাক কালারে। এখানে যার যে স্কিল থাকবে সেই স্কিলই রাখবা। মানে এক্সেসিভ কিছু লেখার দরকার নাই, হচ্ছে ফটোগ্রাফি বা এডিটিং বা প্রোগ্রামিং, ডিজিটাল আর্ট, কমিউনিকেশন, সামথিং সিম্পল যে তুমি করতে পারো। তুমি লাইক আউট অফ স্কুল, আউট অফ তোমার পড়াশোনার বাদে কিছু করতে পারতেছো। হইতে পারে মাইক্রোসফট স্কিলস, এটা হইতে পারে বেসিক্যালি এনিথিং। বাট যাই দিও একটু বেটার দিও। এখানে আমি যেখানে আমার পার্সোনালটার মধ্যে মেনশন করছিলাম যে পাবলিক স্পিকিং দিয়েছিলাম, অ্যান্ড দেন তোমার এরকম টাইপের কয়েকটা জিনিস দিয়েছিলাম, কারণ আমার ফার্স্ট জব মানে ফার্স্ট সেমিস্টারে পেয়ে গেছিলাম। আর এই রেজুমেটা আমি বানাইছিলাম আমার সেকেন্ড সেমিস্টারের জন্য। সো দিস ইজ আ রিয়েলি গুড রেজুমে। বাংলাদেশের জন্য আমরা এখানে ছবি পোস্ট করি, তো এখানে ছবি দেওয়ার দরকার নাই ইউএস রেজুমে ফরম্যাটের মধ্যে। ইটস উইল বি সামথিং ভেরি সিম্পল, যে স্কিল সেট হচ্ছে এগুলো সব স্কিল সেট সে যেই জব ইন্টারভিউ দেখবে সে দেখবে স্কিল সেট এরা। আর পাস্ট এক্সপিরিয়েন্স, স্কলারশিপ, প্রেজেন্ট স্কুল এডুকেশন ব্যাকগ্রাউন্ড, and then like name and university and everything. And then অ্যান্ড দেন 2 পেজ রেজুমে বানানোর দরকার নাই, বিকজ আমার এখানে আর কিছু মেনশনের মানে স্কিল সেট বা এক্সপিরিয়েন্স কাজ থাকে মোর, দে ক্যান মেনশন মোর, বাট আমার এখানে আর দরকার নাই স্কিল সেট মেনশন করার। সো দ্যাটস রিয়েলি গুড রেজুমে। If you have any future questions, you can mention it in the comments. I will look to it.